السلام عليكم ورحمة الله وبركاته. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. সম্মানিত দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের এক ভাই হাফিজ মুহাম্মদ আখতার হুসাইন, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ফারিক, সরকারি আলিয়া মাদ্রাসা সিলেট থেকে 2015 সালে হাদিস বিভাগে মাস্টার্স, সরকারি টিটি কলেজ থেকে বিএড এমএড করি। 2008 সালে আইএলস সাইফুর্স থেকে সম্পন্ন করি। তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে একটু খেদমত করি। 2014 সালে নিজের একটা শিক্ষা প্রতিষ্ঠান তরজমাতুল কোরআন মাদ্রাসার উদ্ভাবন হয়। সেই থেকে নিয়ে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে বর্তমানে অনলাইন বেসড তরজমাতুল কোরআন মাদ্রাসাটা রূপান্তরিত হয়। তো আপনাদের দোয়া চাই, আশা করি উইথিন 1 মান্থ আমরা স্টার্ট করতে পারবো আল্লাহর রহমতে। সবার জাতির জন্য খেদমত করতে পারি সেই প্রত্যাশায় এই সূচনা। বর্তমানে আমরা এই চিন্তার একটি অংশ হিসেবে আল কোরআন অ্যান্ড হেলদি লাইফ নামক একটি চ্যানেলের চিন্তা করি, যাতে এই প্রতিনিধির গুরুদায়িত্বটা আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে পারি সেই প্রত্যাশায়। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা একটা প্রশ্ন করি যে দুনিয়াতে সবচেয়ে দামি নিয়ামত কি? টাকা, বাড়ি, গাড়ি না নারী? আসুন দেখি নবীজি কি বলেছেন। নবীজি বলেছেন সুস্থতা এবং অবসর এই দুইটা নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এই গুরুত্বপূর্ণ দুইটি নিয়ামতের ব্যাপারেই মানুষ ধোঁকায় পড়ে আছে। আমাদের আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের চিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা হাদিস দেহের সুস্থতা প্রমাণ করে, আর অন্য আয়াত আল্লাহ রুহের শিফা বা সুস্থতা প্রমাণ করে। এই চ্যানেল কেন করলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের উপর তোমাদের দেহেরও একটা অধিকার আছে। আল্লাহ তাআলা বলেন যে কোরআন তেলাওয়াত করে, যে কোরআন স্টাডি করে, অর্থসহ বুঝে বুঝে ফিল করে করে অনুধাবন করে এবং তিলাওয়াত করে, তিলাওয়াত বুঝে বুঝে অব্যাহত রাখে, তার উদাহরণ একটা উত্তরুজ্জার মতো, যার স্বাদ এবং ঘ্রাণ উভয়ই আছে এবং উভয়ই উপকারী, মানবতার জন্য উভয়টি উপকারী। আল কোরআন এবং হেলদি লাইফ নামক কেয়ারে আপনারা যে সেবাটা পাবেন সেটা হচ্ছে যে কোরআন কি, কোরআনের সঠিক দৃষ্টিভঙ্গিটা কি, দ্য সায়েন্স অফ লিভিং, বৈজ্ঞানিক জীবনযাত্রাটা আসলে কেমন হওয়া উচিত, জীবন কিভাবে আমরা যাপন করব, এর সঠিক দৃষ্টিভঙ্গি আমরা তুলে ধরব। এবং পাশাপাশি একটা হেলদি লাইফ এনজয় করতে কি কি লাগে এই বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব। ইতিপূর্বে আমি হিজামা এবং পলিবাসের উপর ঢাকা কলেজ থেকে একটা ডিগ্রি অর্জন করি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেছেন যে যত উপায়ে যত ওয়েতে আমরা চিকিৎসা করি, ট্রিটমেন্ট করি, এর মাঝে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ উপায় হচ্ছে হিজামা। হিজামা ডেড ব্লাডগুলার দেহ থেকে বের করে দেয়, মানুষ পরিপূর্ণরূপে সুস্থ হয়ে তা লাভ করে। এই চায়নায় তারা কোন একটা দেশের জন্য তারা এই হিজামার মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা লাভ করে, তাদের হসপিটাল হোম, মেডিসিন ইউজ হোম, তারা ন্যাচারালি সুস্থ থাকে। তো আমরা নবীজির সুন্নাহর প্রতি ফিরে আসবো। আবার এটা আন্দোলন সৃষ্টি হয়েছে দুনিয়া জুড়ে হিজামার প্রতি, যে মানুষ ঝুঁকেছে প্রবলভাবে। তাই আমরা এই সুস্থতার রাজপথ আমরা লাভ করব ইনশাআল্লাহ। পলিপাস যে একটা ভাইরাস
নাকের ভিতরে মাংসর টুকরা বৃদ্ধি হয়ে যায়, মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে, প্রচণ্ড অর্থ করে ব্যয় করে অপারেশন করতেছে, আবার দেখা যায় 3 মাস 5-6 মাস পরে আবার অপারেশন, কোনো নিরাময় হচ্ছে না। কিন্তু এই প্রাকৃতিক ওয়ে, ন্যাচারাল ওয়ে নিরাময় করে মানুষকে, জনমের মতো রোগটা একদম নিরাময় করে ফেলে, আর হয় না। তো পলিপাস আমাদের কাছে এমন একটা মেডিসিন আছে যেটা নাকের ভিতরে নেজাল কলম দিয়ে লাগাইলে 1 সপ্তাহের ভিতরে উইদাউট অপারেশন, কাটাকাটি সিটি ছাড়া সুস্থ হয়ে যায়, মাংসগুলো জোরে পড়ে যায়, মানুষ সুস্থ হয়ে যায়, নিরাময় হয়ে যায়। যদি আবার ঠান্ডা না লাগায়, অ্যালার্জি না হয়, তাহলে ওই নিরাময় হয়ে যায় সেটা। তো আমরা এটা করব, হিজামা, ডেড বডি, ডেড ব্লাড বের করার মাধ্যমে আমরা পরিপূর্ণতার সুস্থতা লাভ করার জন্য আমরা একটা হিজামা ক্লিনিক আয়োজন করেছি। ইনশাল্লাহ আস্তে আস্তে হিজামা ক্লিনিকে রূপান্তরিত হবে, যাতে আমরা জাতির সেবা করতে পারি। এগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে। এবং কিভাবে সুস্থ থাকা যায়, কোরআনের সঠিক দৃষ্টিভঙ্গিটা কী কী, এইগুলো আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ তুলে দেবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। নবীজি বলেছেন যে যে জীবন বিধান শিখে এবং শিখায় তারাই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সুপার মানুষ এবং ফার্স্ট ক্লাস নাগরিক তারা। তো প্রাকৃতিকভাবে সুস্থতার রাজপথ নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। ভাই আমাদের টার্গেট হলো যে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। ওমান আহইয়াহা, যে জীবিত করবে একজন মানুষকে, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য সমস্ত মানুষকে জীবিত করলো। তার মানে একজন মানুষ মরণাপন্ন, অসুস্থ, অসুখ বিসুখ হয়ে শেষ নিঃশেষ হয়ে যাচ্ছে, প্রাকৃতিক ওয়েতে তার যদি কেউ সুস্থ করে তোলে, তাহলে এটা তার নিরাময় লাভ করলো, তার অর্থও বাঁচলো, শারীরিকভাবেও ভালো থাকলো। তো আমরা এটাই আমরা চেষ্টা করব। তো এ পর্যায়ে এসে আপনাদের দরবারে আমাদের 3টা অনুনয় থাকলো। সেটা হচ্ছে, এক, আমাদের এই যে চ্যানেল আল কোরআন অ্যান্ড হেলদি লাইফকে আপনারা সাবস্ক্রাইব করবেন। কারণ একটা যে নিরাময়ের বাণী যেন আপনাদের কাছে যথাসময় পৌঁছে যায়, আপনারা যেন নিরাময় পেতে পারেন। 2, শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে, এই কারণে যে আপনার একটা শেয়ারে হয়তোবা কারো দেহ, কারো মন, একটা বঙ্গুর মন, যাতে সে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে, পরিপূর্ণ তার মনটা ভালো হয়ে যায়, তার জীবনটা যেন আবার ফিরে পায়, বাংলা জীবনটা যেন আবার গড়তে পারে। এই কারণে আপনারা এটা শেয়ার করবেন। আর দোয়া করবেন, রব্বানা তাকাব্বাল মিন্না, যে আল্লাহ তাআলা যেন আমাদের এই মেহনত, আমাদের এই খেদমত যেন কবুল করেন, আমরা যেন দুনিয়াতে প্রশান্তি পাই, এই জন্য আর পরকালে যেন নাজাত পাই আগুনের শাস্তি থেকে। আর সর্বশেষ একটি দোয়া দিয়ে স্রষ্টার দরবারে একটা দোয়া চেয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ, তুমি তো মানুষের রব, আযহিবিল বাসা, তুমি মানুষের কষ্ট দূর করে দাও, ইশফি, তুমি শিফা, তুমি নিরাময় করো, আনতা শাফি, তুমি তো নিরাময়কারী, লা শিফা ইল্লা শিফা উকা, তোমার নিরাময় ছাড়া লা শিফা, কোনো নিরাময় নাই পৃথিবীতে। শিফা, তুমি এমনভাবে নিরাময় করো, লা ইউগাদিরু সাকামা, যাতে আর কোনো ধরনের রোগ বালাই, মনের অশান্তি, টেনশন, পেরেশানি বাকি না থাকে। জাযাকুমুল্লাহু খায়রান, ফি আমানিল্লাহি, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।